বিবাহ হলো রহমতের কাজ। বিবাহের অনুষ্ঠানে আল্লাহ খুশি হবে, রহমতের ফেরেশতা পাঠাবে। আমরা যখন বর কনের জন্য দোয়া করি, ফেরেশতারা আমিন আমিন বলবে। আল্লাহর আরশে আজিম থেকে রহমতের ফুলগু দ্বারা বর্ষিত হবে। নতুন সন্তান হালালভাবে দুনিয়া আসার সিস্টেম চালু হয়েছে, আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু এমনভাবে বিবাহের অনুষ্ঠান এখন সাজানো হয়, রহমতের ফেরেশতা নামার কোনো পরিবেশই পায় না। বিশেষ করে কমিউনিটি সেন্টারে যে বিয়ে হয়, 99% বিয়েতে রহমত থাকে না। ওখানে নারী পুরুষের অবাধ বিচরণ। মেয়েরা এতটা নেকেড ভাবে বিবাহে যায়, অনেক মেয়ে সাধারণভাবে বোরকা পরে, বিয়ের দিন বোরকাটা পরে না। অনুষ্ঠানে যাওয়ার সময় মাও সাজে মেয়েও সাজে, বরং মা মেয়ে প্রতিযোগিতা করে কার সাজ কত আকর্ষণীয় হয়েছে। জি তো আসতেই কইবেন, এই মামলার তো অনেক আসামি আজকেও আছে। জুমার দিন নামাজ পড়া বউ লইয়া কমিউনিটি সেন্টারে যায় সাজায়া গোজায়া, এমন মুসল্লি 2-4 জন আজকেও আছে না নাই? স্বর্ণ গয়না যদি বাড়িতে না থাকে হাওলাত লইয়া যায়। আবার স্বামী সুন্দর কইরা মেসিং কইরা ব্লাউজ পরায়, ব্লাউজের সাথে কাপড়, কাপড়ের সাথে পেটিকোট, তার সাথে লিপস্টিক। বাহ, হেব্বি হইছে। আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধু বিয়ের অনুষ্ঠানে গিয়া বউটারে সাজায়া কুরবানির গরুর মতো সবার সামনে উপস্থাপন করে রাখে। মানুষগুলো দল বেঁধে নতুন বউ চাইতে যায়। এমন নিকৃষ্ট প্রথাও বাংলাদেশে আছে না নাই? কমিউনিটি সেন্টারে এটা হয় অনেক বিয়ে। বউরে সাজাইয়া একবার এমনে মূর্তির মতো বসায় রাখে, আর লোকজন লাইন ধরে শুধু চাইতে থাকে। যে সমস্ত পুরুষরা তাকাইছে সবাই রহমতের নজরে তাকাইছে, ঠিক না? হাদিস, আন-নাজরু সাহামুম মাসমুমুন মিন সিহামি ইবলিস। হাদিস হলো, যখন কেউ লোলুপ দৃষ্টিতে তাকায় কোন নারীর দিকে, কোন বেগানা পুরুষ তাকায়, তখন তার নজরটা থাকে শয়তানের বিষ মিশানো তীরের মতো। শয়তানের বিষ মিশানো তীর। এই নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে স্বামীর জন্য। স্বামী আজকে বিয়ে করবে, বউয়ের সৌন্দর্য এখনো দেখার সুযোগ পায় নাই, পাবলিক দেখে লাইতেছে। আল্লাহ বানাইলো কার লাইগা, মজা নিল কেডা? পুরা এলাকার পাবলিক মজা নিতাছে। তো নিতাছে, রিক্সাওয়ালা যে অটোওয়ালা গেছে হে তো নিতাছে। মেয়ের বাবা সাজাইয়া রাখছে। আস্তাগফিরুল্লাহ। রহমতের না ফেরেশতা নাজিল হবে কোথায়? অবাধ চলাফেরা, অবাধ নিকৃষ্ট, চোখ রাখা যায় না, তাকাইলে কবিরা গুনাহ। বিবাহের 1-2 দিন আগ থেকে ব্যান্ড পার্টি বাজায়, আতশবাজি করে, হলুদ অনুষ্ঠান। আজকে হিন্দুয়ানি প্রথাগুলো বাংলাদেশে এমন ভাবে ঢুকছে, মুসলমান হিন্দুর বিয়ের মাঝে তফাৎ করার সুযোগ নেই। আমাদের দেশে আগে হিন্দুরা যখন বিয়ে করতো, তখন আমাদের এলাকায় হিন্দু আছে, আমাদের বাড়ির পাশেও আছে, পাশের গ্রামে। আমরা ছোটকালে যখন যেতাম ওদের বাড়িতে, কাছাকাছি তো, তখন দেখতাম বিয়ের আগে মাথার মাঝে কুলা লইয়া, তার মাঝে মহিলারা দল দইরা পানি তুইলা, এরপরে ঘুরা রাস্তার মাঝে মিছিল টিছিল কইরা এলাকা জানান দিতাছে যে বিয়ে হইতাছে। এখন মুসলমানের মাঝে এটা ঢুকতেছে, ছেলে সাজানোর জন্য মেয়ে পাঠায়, মেয়ে সাজানোর জন্য ছেলে পাঠায়। হলুদ সন্ধ্যা, আবার আলাদা অনুষ্ঠান। আমি আশ্চর্য হচ্ছি, বিয়ের অনুষ্ঠানে যদি 3000 লোক দাওয়াত দিয়া খাওয়ায়, হলুদ অনুষ্ঠানও নাকি 500 খাওয়াই লিতেছে। আলাদা রেওয়াজ শুরু হয়েছে। কবিরা গুনার একবারে ছড়াছড়ি চলছে। ইয়াং ছেলে হেরে গোসল দিতেছে কাটা জানেন না? ভাবি খালাতো বোন, চাচাতো বোন, ভাবিরা পানি আনতেছে কান্দে কইরা, তারপরে ছেলেরে গোসল দিতেছে। এখন ভাবিরে লইয়া ফুকুরে জাপাজাপি করতেছে। মুসলমানের বিবাহ রহমত না গজব? রহমত না গজব? শুরু হয়েছিল রহমতের অনুষ্ঠান। হালাল সন্তান দুনিয়া আসবে, আল্লাহ খুশি হবে,
রাসূল খুশি হবে। শুরু করলা কি তোমরা? কি শুরু? এই জন্য আপনারা যারা দায়িত্বশীল আছেন, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার বিয়ের দিনও বলছিল গোসল করাইবো, আমি কই কেডা? গ্রামে তো সবাই তো আর এগুলো শরীয়ত বোঝে না। তা আমি বললাম কেডা গোসল করাইবো আমারে? যে আমার আজকে করাইবো প্রতিদিন করান লাগবে, এজন্য আগে অনুমতি নিয়ে আসেন। কার এই সাহস আছে? না পুরুষে না, দুলাবাই করাইবে। দুলাবাইরে জিগান কালকেও আমারে করাইবো নি, পরশু করাইবো। কই এটা কি হয় নাকি? তাহলে যদি আজকে হইতে পারে কালকে হবে না কেন? কালকে না হলে আজকে হবে কেন? শেষ গেট আপ। আমি যে অনুষ্ঠানে যাই, যেখানে আমার কথা বলার সুযোগ আছে, আমার ছোট ভাইয়েরা বিয়ে করে, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, আমি হাজির থাকলে বলি শরীয়ত বিবর্জিত কোনো কাজ চলবে না। স্ট্রংলি থাপড়ায় ধরি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। আপনি দায়িত্বশীল, আপনি বাবা। হাজী সাহেব, আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে কি হচ্ছে? কই আরে পোলাপানে করছে, পোলাপানে। হাজী সাহেব করে নাই। কার দোষ? পোলাপানে করতেছে। আপনি কি লেমন জুস ফিডার খান, চকলেট সাবান? আপনার দায়িত্ব নাই? আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন ভাবছেন কেমনে? যতগুলো কবিরা গুনাহ আপনার শিথিলতার কারণে আপনার ছেলে মেয়ের বিয়ে তো হয়েছে, সব কবিরা গুনার সমান অপরাধ আপনার আমলনামায় জড়ো হয়ে গেছে। আমার বন্ধুগণ সাবধান, এই বিবাহের রীতি ইসলাম প্রবর্তন করেছে, আল্লাহ প্রবর্তন করেছে। এটাকে হেফাজত করার দায়িত্ব আমাদের। শরীয়তের কোনো কাজ যেন বিকৃত হয়ে না যায়, মুসলমান হিসাবে পাহারাদারি করা দরকার আছে না নাই? করবেন। এখন বিয়ের শুরুতেই তো বেচা কেনা শুরু হয় না? বিয়ের অনেক আগে, 3 দিন 5 দিন 1 মাস 2 মাস আগে প্রথম যে অনুষ্ঠানগুলো হয়, এগুলোর মাঝে বসলে দুই পক্ষ শুরু হয় কি দিবা। আজিব তো, কি দিবা মানে কি? ছেলে মেয়ে নেবে, মেয়ে ছেলে নেবে, এর মাঝখানে আবার কি দিবা কি? ইসলাম শুধু একটি কথা রেখেছে, সেটা হলো মোহরানা। ঠিক না? মোহরানা কত হবে তা নিয়ে কথা হবে, আর বাহিরে আর কোনো কথা হবে না। পরিতাপ, পরিতাপ। আফসোস মুসলমান আপনাদের জন্য, আজকে সে মোহরানা নিয়ে খামখেয়ালি চলছে। ওইটার জায়গায় নাই। মেয়ের বাবারা এখন 5 লাখের নিচে মোহরানা লিখাইতে রাজি না। 5 লাখ 10 লাখ। আর ছেলের বাবারা কয় অসুবিধা নাই হুজুর, এটা কাগজে থাকবো, লিখলে আমনের ক্ষতি কি? আমরা কি দিমুনি? যারা লিখে হেরাও জানে দিবে না, যারা লেখাইছে হেরাও জানে নিমু না। লিখলো কেন? কারণ সামনে মামলা। কি সামনে কি আছে? একটু হেরফের করবা, ওই যে মোহরানার কাবিনের মামলা। আত্মীয় কে হয়? যার সাথে আত্মার মিল হয়। আরে ভাই, আত্মা থেকে তো আত্মীয়। আপনার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা বিয়ের আগের তো শুরু। আচ্ছা, রহমতটা থাকবো কেমনি? আগেই প্ল্যান করে রাখছে, এই 10 লাখের নিচে মোহর দিও না, দেশের অবস্থা বেশি ভালো না। তা আগ থেকেই প্ল্যান, পরিকল্পনা। قال النبي صلى الله عليه وسلم ايسر النكاح بركة اعظم النكاح بركة ايسره مؤونة। শ্রেষ্ঠ বিবাহ হলো বরকতের দিক থেকে সেই বিবাহ যে বিবাহের মাঝে খরচাপাতি কম হবে, সামর্থ্যের ভিতরে হবে। বিবাহকে ইজি করে দাও, বিবাহকে সহজ করে দাও। বিশ্বনবীর জামানায় শুধুমাত্র 1 মুষ্টি খেজুর দিয়া বিবাহ হয়েছে, এমনও আছে না নাই? 1-2টা না, ডজন ডজন বিবাহ মসজিদে পড়াইছে, ওয়ালিমা হয়েছে। মেয়ের বাবা কিচ্ছু খরচ করে নাই, ছেলের পক্ষ থেকে একটু খেজুর ছিটাইয়া দিচ্ছে। দ্যাটস এনাফ। আজকে শুধুমাত্র মোহরানার কারণে কত যুবক বিয়ে করতে পারতেছে না, মোহরানা দিতে পারে না। 5 লাখ 2 লাখ দিতে হবে। ওয়াজ শুনেছে, হুজুর বলছে মোহরানা দেওয়া ফরজ। এখন হে কই হুজুর আমার তো নাই, মেয়ের বাবা তো 3 লাখের নিচে রাজি না, দিমু কোন? এই চিন্তা থেকে বের হতে হবে।
অনেকে মনে করে মোহর বেশি হলে বিবাহ টিকবে বেশি। আমি বলবো কথাটা সঠিক নয়। কারণ হলো আজ থেকে পিছনে যান 20 বছর 30 বছর, মোহর ছিল 50,000, মোহর ছিল 1 লাখ। মোহর অনেকের বিবাহ আছে 10,000 টাকা মোহর আনা হয়েছে, বিবাহ ভাঙে নাই। এখন মোহর আনা বেড়েছে, কিন্তু বিবাহ কম ভাঙে না বেশি ভাঙে? ওই টাকা মোহর আনা বিবাহ টিকায় রাখতে পারে না। এই জন্য আপনি দেখবেন ছেলের সামর্থ্য দেখবেন। ছেলে যদি 10 লাখ টাকা মোহর দিতে পারে উপযুক্ত হয়ে যাবে। ছেলে যদি 1 কোটি টাকা দেওয়ার সামর্থ্য থাকে ছেলে দেবে। আপনার কাছে 50,000 অনেক বেশি, একজনের কাছে তো 1 কোটি টাকাও ইজি। এমন লোক আছে না? 1 কোটি টাকা মোহর দেওয়া কোনো ব্যাপার না, তো সে তাই দেবে। কিন্তু আপনি সবার জন্য বড় অঙ্ক পাইলেন কোথায়? এরপরে বিয়ের অনুষ্ঠানে মোহর এটা নিয়ে হচ্ছে যৌতুক নামক কৌতুক চলছে। এই হারাম কাজ, এই ভিক্ষাবৃত্তির চেয়ে নিকৃষ্ট কাজ যৌতুক চাওয়া। আজকে আলেম ওলামা হাজি গাজিরা পর্যন্ত যৌতুক চায়, কেউ ডাইরেক্ট, কেউ ঘুরাইয়া গাড়াইয়া। আমাদের চৌধুরী বংশে যৌতুক নেয়ার কোনো সিস্টেম নাই, তবে জামাইরে যদি একটা প্রাইভেট কার দেন মানুষও কইব বাহ। নতুন ঘর বানাইছি, আপনার মেয়ে যে রুমে থাকবে ওই রুমে যদি আপনি 1 সেট দামি ফার্নিচার দেন, একটা বড় মাপের ফ্রিজ দেন, একটা ভালো কোম্পানির এসি দেন, আপনার মাইয়া আরামে থাকবো। আমার কি, আমরা কিন্তু যৌতুক নেই না। এই জাতীয় ঘুরাইয়া গাড়াইয়া যৌতুক খায় এমন কিছু লোক আছে না নাই? এগুলো ভদ্র বেশি, অসভ্য, ইতর। এই ইতরামি ছাড়তে হবে, এসে ভিক্ষা করা ভালো। মেয়ের বাবাকে ইশারাও দেয়া যাবে না। হ্যাঁ, যদি মেয়ের বাবা স্বেচ্ছায় আপনার সাথে পরামর্শ করে সেটা ভিন্ন জিনিস। বললো বেয়াই সাহেব, মেয়ে যেহেতু আপনার বাড়িতে আমি দিচ্ছি, আল্লাহ তো আমার সামর্থ্য দিছে, আমার মেয়েরও তো আমি কিছু দেব। এখন এমন জিনিস দিলাম যেটা আপনাদের কাজে লাগলো না, তো দিয়ে লাভ কি হলো? বরং আমি কিছু দিতে চাই। এখন আপনি বলেন যে কি দিলে আপনারও ভালো লাগবে, আমি দিয়ে ভালো পাবো, তাহলে এবার আপনাকে অনুমতি চাইলে বলতে কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমার বিয়েতে রাসূল বালিশ কিনে দিয়েছেন, তোশক কিনে দিয়েছেন। বাবা হিসাবে আপনার সামর্থ্য আছে, দেবেন। এখন আমাদের বাবাগুলাও এমন হইয়া গেছে, চা দোকানে বইয়া গল্প করে, আমার মাইয়া বিয়া দিছি, একটা তাগাও দিছি না। বুঝেন নাই? বেটা আমার মাইয়া এই যে গত 4 দিন বিয়ে হয়েছে, ছেলে কিন্তু ম্যাজিস্ট্রেট, একটা তেনাও দিছি না, তাগাও দিছি না, কিচ্ছু লাগে না। কই তো আগের টানা 5 লাখ দিলেন, ওইটা তো চাইছে। কথা কি বোঝেন? তা আগের মাইয়া বিয়ে দিয়েছেন যে 5 লাখ টাকা যৌতুক দিলেন, মোটরসাইকেল কিনে দিয়েছেন, শুনছি না আমরা, ওইটা তো চাইছে। আগেরটা চাইলো 5 লাখ দিলেন, বেটা চাইলো না, তাগাও দিলেন না, এটা কি গর্বের ব্যাপার? এটা আপনার কৃপণতা, ঠিক কিনা? আপনি কৃপণ, ভালো কাজ করেন। আসলে কি হয়েছে জানেন? খারাপ হইতে হইতে সবাই হয়ে গেছে। এই জন্যই সমাজে আজকে ভালোভাবে টিকে থাকা কঠিন। যৌতুক চাওয়া এটা নিকৃষ্ট কাজ। একটা সন্তানকে 18 বছর লালন পালন করে ওই কলিজার টুকরা মেয়েটাকে আপনাকে দিয়ে দিয়েছে, আপনার সন্তানের জন্য আপনার বাড়িতে দিয়ে দিয়েছে। আপনি শ্বশুর, আপনি হাজব্যান্ড, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? এখন আমরা দ্বিচারী। আমরা যখন মেয়ে বিয়ে করাই তখন এক মাসালা, ছেলে বিয়ে করাইলে আরেক মাসালা। কয় যৌতুকের বিরুদ্ধে আইন করতে হবে, তবে আগামী মাসে পাশ করব। কয় আগামী মাসে কেন? এই অধিবেশনও পাশ করেন। কয় না, এই মাসে আমার ছেলের বিয়া। বুঝেন? যৌতুকের বিরুদ্ধে আমিও আছি, তবে আইনটা পরের মাসে পাশ করাবো, এই মাসে ছেলে করাই সারে। আমরা মেয়ে বিয়ে দিতে গেলে যৌতুক হারাম। প্রয়োজনে মেয়ে বিয়ে দেবে আগামী মাসে, হুজুরের কাছে আইসা হুজুর যৌতুকের বিরুদ্ধে এই সপ্তাহে একটা ওয়াজ করে দিই। কিন্তু যদি ছেলে বিয়ে করাতে যায় তখন আবার এই মাসআলা ভুলে যাই, যারা দ্বিমুখী হয় তারা মুমিন না মুনাফিক। দ্বিমুখী হওয়া যাবে না। এই ওয়াজগুলো জীবনের পাঠ হিসাবে নেবে। আপনার ছেলে যখন যৌতুক নিয়ে বিয়ে করে বউয়ের কাছে মাথা নত থাকে, সবসময় ছোট হয়ে কথা বলা লাগে, ছেলেটাকে শেষ করে দিল। এই জন্য ভাইয়েরা বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। এরপরে বিবাহের ক্ষেত্রে বিবাহের রোকন, বিবাহের শরায়েত, এগুলো জানবেন।
যেই বিষয়ে যে কাজ করবে সে বিষয়ে তাকে এলেম শিখতে হবে। তলাবুল ইলমে ফারিদা, ইসলাম যে অর্ডারটা দিয়েছে, সব এলেম ফরজ নয়। যে যে কাজ করবে ওই কাজের এলেম শিখা ফরজ শরীয়তের ক্রাইটেরিয়ার আলোকে। যেমন উদাহরণ দিচ্ছি মাত্র, আপনি ড্রাইভিং করবেন না, ড্রাইভিং শিখা কি আপনার জন্য আবশ্যক? কিন্তু যে করবে, আপনি ব্যবসা করবেন না, ব্যবসার নিয়মগুলো শিখা আপনার জন্য ফরজ না, কিন্তু যে ব্যবসা করবে তার জন্য শিখা কি ফরজ। কারণ না শিখলে হয়তো নিজে ঠকবে, না হয় মানুষকে ঠকাবে। ইসলাম ঠকায়ও না, ঠকতে বলেও না, ঠকাতেও বলে না। তো বিবাহ যারা করবেন, বিবাহের বিধানগুলো শিখা আপনার জন্য আবশ্যক। এই জন্য যারা করাবেন তারা শিখবেন।